আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 4 পদের ভর্তা বানিয়ে দেখাবো। ডিমের ভর্তা, মাছের ভর্তা, বটবটির ভর্তা, পটলের ঝোগার ভর্তা। তো আজকে আমার মা বানাবে ভর্তা, তো সেগুলো আমি ভিডিও করছি, তো আপনাদেরকে ওগুলোই দেখাচ্ছি। চলেন। তো এই তো পটলের ঝোগা মা বেটে নিচ্ছে, আর এখানে আমি ভিডিও করছি। তো মাছ, তারপরে শুকনা মরিচ, তারপর বটবটি, ধনিয়া পাতা, পেঁয়াজ নিয়ে নিচ্ছে। তো এগুলো আজকে ভর্তা বানাবে। আর ডিমটা আছে পাশে। তো এই তো ঝোগাটা বাটা শেষ। পেঁয়াজ আর ধনিয়া পাতা আর শুকনা মরিচ নিয়ে বেটে ভালো করে, তো এই তো ঝোগার ভর্তা শেষ পটলের। তো এখন বটবটিগুলো নিয়ে নিবে, নিয়ে আবারও বাটতেছে পাটায়। তো বাটার পরেই তো 3টা শুকনা মরিচ দিয়ে আবারও বাটতেছে পাটা। মার হাতের ভর্তা যে কি মজা সেটা আমরা সবাই জানি। তো এই তো ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে আবারও মেখে নিচ্ছে, আর একটু লবণ দিয়ে দিল, মেখে এখন এটাও শেষ। তারপরে 3টা শুকনা মরিচ আর পেঁয়াজ একটু মেখে নিচ্ছে, একটু লবণ দিয়ে দিল। দেওয়ার পর ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিবে, দিয়ে আবারও মেখে নেবে ভালো করে। আর মাছটা কাটা ছাড়িয়ে নিচ্ছে আগে, তো মাছটাকে কাটা ছাড়িয়ে নেবেন যদি আপনারা বানান। তো এই তো মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছে, আর এখন আবার মাছটাকে দিয়ে আবারও মথে নেবে, মেখে নিবে। নেওয়ার পরে তো মাছের ভর্তা রেডি। আর আমরা তো ডিমের ভর্তা জানি, ডিমটাকে সিদ্ধ করে নিলে হয়। তো এই তো পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিমটাকে মধ্যে মেখে নিয়ে হয়ে গেছে ডিম ভর্তা। আজকে আমাদের দুপুরে খাওয়া এটাই ছিল, আর সাথে বাসি তরকারি ছিল। তো এই তো, আর সাথে ছিল রেহা ভাজি, ডিম দিয়ে ভাজি করছে। এই তো ভর্তা দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে মাছ মাংস থেকে ভর্তা খেতে। তো এই তো আমরা খাচ্ছি। টাটা, বাই।